আমার ভাইরা, আমার বাবারা, সূরাতুন নিসা 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে কথা বললেন যে আল্লাহ তাআলার অনুকরণের পরে যে ব্যক্তি আল্লাহর হাবিবের অনুসরণ করবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। এই আয়াতকে অনুসরণ করে অসংখ্য সাহাবায়ে কেরাম তাদের জীবনকে উৎসর্গ করে কামলিওয়ালা নবীকে ভালোবেসেছেন। তেমনি করে ভালোবাসার কারণে তারা দুনিয়ার জমিনে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছে। আর অসংখ্য সাহাবায়ে কেরাম যারা দুনিয়ার জমিনে জান্নাতের নিয়ামত দেখেছে, অসংখ্য সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে জান্নাতের ফল তারা ভক্ষণ করেছে। শুধুমাত্র আল্লাহর হাবিব কামলিওয়ালা নবীকে ভালোবেসে, আল্লাহর হাবিব কামলিওয়ালা নবীকে মহব্বত করে একজন সাহাবীর নাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর হাবিবকে বড় ভালোবাসতেন, বড় মহব্বত করতেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর হাবিবকে বড় ভালোবাসতেন, আল্লাহর হাবিবকে বড় মহব্বত করতেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যেকদিন চাইতেন যে আল্লাহ রাসূলের কাছ থেকে তিনি মসজিদে নববীতে জামাতে নামাজ আদায় করবেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যেকদিন চেষ্টা করতেন, কিন্তু তিনি পারতেন না। অন্যান্য সাহাবায়ে কেরাম তারা আগে আগে সেই মসজিদে এসে সামনের কাতারে দাঁড়ায়া যাইত। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যেকদিন চেষ্টা করতেন, কিন্তু পারতেন না। হঠাৎ করে একদিন ওই মসজিদে নববীর পাশে, মসজিদে নববীর এরিয়ার মধ্যে হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে গেল। ঝড় তুফান শুরু হয়ে যাওয়ার পরে ওই চতুর্দিকে অন্ধকার হয়ে গেল, চতুর্দিকে ঝড় তুফান শুরু হয়ে গেল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করতে লাগলেন, আজকে আসরের সময় হয়ে গেছে, চতুর্দিক থেকে ঝড় তুফান শুরু হয়ে গেছে। এখন যদি আমি মসজিদে নববীতে যাই তাহলে হয়তো আল্লাহর রাসূল কামলিওয়ালা নবীর কাছে থেকে নামাজ আদায় করতে পারব। আজকে বড় একটা সুযোগ, চতুর্দিক থেকে তুফান শুরু হয়ে গেছে। চতুর্দিক থেকে যখন তুফান আসতেছে, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করতেছেন, আজকে একটা সুযোগ, আজকে একটা চমৎকার সুযোগ, এটাকে হাতছাড়া করা যাবে না। এটাকে হাতছাড়া করলে আমি আর কোনোদিন কাজ থেকে নামাজ আদায় করতে পারবো না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করে করে ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে তিনি প্রচন্ড তুফানের মধ্যে, প্রচন্ড ঝড়ের মধ্যে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন মসজিদে নববীর উদ্দেশ্যে। মসজিদে নববীর উদ্দেশ্যে বের হয়ে যাওয়ার পরে ওইদিকে মসজিদের মধ্যে শুধু আল্লাহর হাবিব কামলিওয়ালা নবী আর হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন ছাড়া আর মসজিদে কেউ নাই। আর এই দিক থেকে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঝড়কে উপেক্ষা করে, তুফানকে উপেক্ষা করে তিনি ছুটলেন মসজিদে নববীতে নামাজ আদায় করার জন্য। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঝড় উপেক্ষা করে মসজিদে নববীতে যখন পৌঁছলেন, মসজিদে নববীতে পৌঁছার পরে আল্লাহর রাসূল কামলিওয়ালা নবী তাকে দেখে অবাক হয়ে গেলেন। বলতে লাগলেন, কি রে সাদ, আজকে তো কোনো সাহাবী এই মসজিদে আসে নাই, তুমি কেন আসলা? সাদ ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রত্যেকদিন চাই আপনার কাছে থেকে নামাজ আদায় করব, আপনাকে কাছ থেকে দেখব, প্রত্যেকদিন চাই আপনার সরাসরি দাঁড়িয়ে নামাজ আদায় করব গো রাসূল। কিন্তু অন্যান্য সাহাবারা আমার আগে চলে আসে, আমি একদিনও পারি না। আজকে দেখলাম তুফান শুরু হয়ে গেছে, ঝড় শুরু হয়ে গেছে, আজকে দেখলাম চমৎকার একটা সুযোগ, এটাকে হাতছাড়া করা যাবে না। সেটা চিন্তা করে আমি সাদ রাদিয়াল্লাহু আনহু আপনার কাছে নামাজ আদায় করার জন্য এই ঝড়কে উপেক্ষা করে, তুফানকে উপেক্ষা করে আমি মসজিদে নববীতে চলে আসছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কামলিওয়ালা নবী বলেন, এই আমার বাড়ির সাহাবী, হে সাদ, তুমি আজকে ভালো করেছো, আজকে আমাকে প্রাণ ভরে তুমি দেখতে পারবা। আসো আমরা আসরের জামাত আদায় করে নিই। আল্লাহ রাসূল কামলিওয়ালা নবী
হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তিনজনে আসরের নামাজ জামাতে আদায় করলেন। আসরের নামাজ জামাতে আদায় করার পর হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলে, সাদ, তুমি যে প্রচন্ড জ্বরের মধ্যে নামাজ আদায় করার জন্য আসলাম, এখন তো চারদিক অন্ধকার হয়ে গেছে, চতুর্দিকে শুধু অন্ধকার আর অন্ধকার। এখন তুমি বাড়িতে যাওয়ার জন্য কোনো সরঞ্জাম এনেছো কিনা? বাড়িতে যাওয়ার জন্য তুমি কোনো লাইটের ব্যবস্থা এনেছো কিনা? কোনো মশাল তোমার সাথে এনেছো কিনা? হযরত সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আমি তো কোনো মশাল আমার সাথে আনি নাই, কোনো আলো আমার ব্যবস্থা নাই বাড়িতে যাওয়ার জন্য। কিভাবে বাড়িতে যাব আপনি ভালো জানেন। আল্লাহ রাসূল ডেকে বলে, ও সাদ, তুমি যাও মসজিদের বাহিরে, দেখো একটা খেজুর গাছ দাঁড়ায় আছে, ওই খেজুর গাছ থেকে একটা ডালা পেড়ে নিয়ে আসো, তোমাকে বাড়িতে যাওয়ার জন্য আমি ব্যবস্থা করে দিচ্ছি। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন মসজিদের বাহিরে। মসজিদের বাইরে গিয়ে দেখে অনেক কাজ কারবার সেখানে ঘটে গিয়েছে। দাঁড়ানো খেজুর গাছ দাঁড়ায় থাকার কথা, মসজিদ থেকে বের হয়ে দেখে খেজুর গাছ মাটির মধ্যে সেজদায় অবস্থায় পড়ে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সাদ চিৎকার মেরে বলেন, এই খেজুর গাছ, তোমার না এখানে দাঁড়িয়ে থাকার কথা, তুমি কেন সেজদারত অবস্থায় আছো? খেজুর গাছের জবান খুলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। খেজুর গাছের জবান খুলে যাওয়ার পরে সাদ জিজ্ঞাসা করে, আরে খেজুর গাছ, তোমার না দাঁড়িয়ে থাকার কথা, তুমি কেন এখন সেজদারত অবস্থায় আছো? খেজুর গাছের জবান খুলে যায়। খেজুর গাছ বলে, ও রাসূলের সাহাবী, তোমাকে আল্লাহর হাবিব কামলিওয়ালা নবী আমার থেকে একটা ডালা নেওয়ার জন্য আদেশ করেছে। আমি বাহির থেকে শুনেছি, এই আদেশ তোমাকে দিয়েছে। এই আদেশ যখন আমি শুনেছি, সঙ্গে সঙ্গে আমি সেজদার অবস্থায় চলে গেছি। কারণ হলো, আমি দাঁড়ায় থাকলে তুমি সাহাবী এই গাছের মধ্যে উঠতে পারত না। কারণ হলো, কিছুক্ষণ আগে ঝড় হয়েছে, তুফান হয়েছে, বৃষ্টি হয়েছে, ঝড়ের মধ্যে আমার শরীর পিছল হয়ে গিয়েছে। তুমি সাহাবী চাইলেও উঠতে পারত না, যাতে তোমার কোনো প্রকারের কষ্ট না হয়, কোনো প্রকারের দুঃখ না হয়, এই জন্য তোমার কাজ যাতে সহজ হয়ে যায় আর রাসূলের আদেশ মানতে যাতে তোমার কোনো বাধা বিমুক্তি না হয়, এই জন্য আমি খেজুর গাছ সেজদার মধ্যে চলে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী সব খেজুর গাছের ডাল ভেঙে নিয়ে চলে গেলেন আল্লাহ রাসূলের দরবারে। আল্লাহ রাসূলের দরবারে যাওয়ার পরে ওই খেজুর গাছের ডাল আল্লাহ রাসূলের হাত মুবারকের মধ্যে দিলেন। হাত মুবারকের মধ্যে দেওয়ার পরে আল্লাহ রাসূলের হাত মুবারক স্পর্শ করে ওই সাদ রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে দিলেন। সাদ রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে দিতে দেরি হয়েছে। হযরত সাদ চিৎকার মেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই একটু আগে না আমি ডালাটা আনলাম, এটার মধ্যে তো কোনো কিছু ছিল না, কিন্তু এখন কি এমন জাদু আপনি করে দিলেন, কি এমন স্পর্শ আপনি দিলেন, যেটার কারণে আমি এই মসজিদের নববীতে বসে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পাচ্ছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাদ ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রহমতের নবী, ও দয়ার নবী, ও মায়ার নবী, আপনি এমন কি হাতের জাদু লাগাইলেন গো নবী, এমন কি স্পর্শ দিলেন যার কারণে আমি সাদ এই মসজিদে নববীতে বসা আছি ঠিকই, কিন্তু আমার মাটির নিচে কি আছে, তার নিচে কি আছে, তার নিচে কি আছে, আমি সাদ এই মুহূর্তে এই জায়গায় বসে সব কিছু দেখতে পাচ্ছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডেকে বলে, সাদ তুমি আর কি দেখতে পাচ্ছ? রাসূলের সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
শুধু আসমান জমিন দেখতে পাচ্ছি না, আল্লাহ রাব্বুল আলামিনের যে জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা বানিয়েছেন এবং 8টা জান্নাতের যে নিদর্শন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, ওই জান্নাতের নিদর্শনগুলো আমি এই মসজিদে নববীতে বসে বসে দেখতে পাচ্ছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদেন নবী দো জাহান, আশা পুরা আল্লাহ বেগেরবান। সবাই বলেন না, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদেন নবী দো জাহান, আশা পুরা আল্লাহ বেগেরবান, আশা পুরা আল্লাহ বেগেরবান। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদেন নবী দো জাহান, আশা পুরা আল্লাহ বেগেরবান, আশা পুরা আল্লাহ বেগেরবান। শাহ আমার নবীকে চিনে লেবাস অনেক জনে, যাদের নবীর মোহাব্বত নাই হাদিস কয় তাদের ঈমান নাই, যাদের নবীর মোহাব্বত নাই হাদিস কয় তাদের ঈমান নাই। মুসলিম শরীফ আছে গো প্রমাণ, আশা পুরা আল্লাহ বেগেরবান, আশা পুরা আল্লাহ বেগেরবান। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদেন নবী দো জাহান, আশা পুরা আল্লাহ বেগেরবান, আশা পুরা আল্লাহ বেগেরবান। নবীর প্রেমে হাবশি বেলাল হয়ে গেল কেমন পাগল, নবীর প্রেমে হাবশি বেলাল হয়ে গেল কেমন পাগল, যাদের নবীর মোহাব্বত নাই হাদিস কয় তাদের ঈমান নাই। মুসলিম শরীফ আছে গো প্রমাণ, আশা পুরা আল্লাহ বেগেরবান, আশা পুরা আল্লাহ বেগেরবান। নবীর প্রেমে হাবশি বেলাল হয়ে গেল কেমন পাগল, আজান দিবে কাবার সাথে পড়ে গেল প্রেমের ফাঁদে, আজান দিবে কাবার সাথে পড়ে গেল প্রেমের ফাঁদে, কোন দিকে ফিরে দিবে গো আজান, আশা পুরা আল্লাহ বেগেরবান, আশা পুরা আল্লাহ বেগেরবান। নবী বলে হাবশি বেলাল, তুমি কেন দিছ না জান, নবী বলে হাবশি বেলাল, তুমি কেন দিছ না জান, কাবারো কাবা চিনো না, কাবারো কাবা চিনো না, কাবারো কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না, হবে তোমার প্রেমের আযান, আশা পুরা আল্লাহ বেগেরবান, আশা পুরা আল্লাহ বেগেরবান। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদেন নবী দো জাহান, আশা